নীল জলরাশি আর সাদা বালুর দ্বীপ, চোখ বন্ধ করলেই যেন মালদ্বীপের ওপর সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আজ আমি চলেছি মালদ্বীপের ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার পথে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান করে আকাশের বুকে ভেসে নিচে সাগরের ওপর সৌন্দর্য দেখতে দেখতে আর সামনে অপেক্ষা করছে এক রহস্যময় দ্বীপ শ্রীলঙ্কা। এই যাত্রায় আপনিও পাবেন নীল সাগরের গভীর থেকে পাহাড়ের সবুজ সৌন্দর্যের ছোঁয়া। আপনারাও সঙ্গী হন আমাদের এই অসম্ভব রোমাঞ্চকর আকাশ যাত্রায়। একদিকে মালদ্বীপের শান্ত সাগর, অন্যদিকে শ্রীলঙ্কার ইতিহাসে ঘেরা মাটির টান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের এই মালদ্বীপ ছেড়ে শ্রীলঙ্কার পথে এই সুন্দর আকাশপথের রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতায়। তাই চলুন কথা না বলে শুরু করি আজকের এই ব্লগ। ফ্লাইট 9টা বেজে 25 মিনিটে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই স্বাগতম মালদ্বীপের হুলুমালা সিটি থেকে। আমি আপনাদের মাঝে শেয়ার করব মালদ্বীপ ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার আকাশপথে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা। তাই আপনারা দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিও। আমরা এই হোটেল থেকে বের হলাম খাওয়া দাওয়া শেষ করে, সকালের ব্রেকফাস্ট। এখন আমরা ট্যাক্সিতে করে চলে যাব মালদ্বীপের ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে গিয়ে আমরা ইমিগ্রেশন শেষে আমরা ফ্লাইটে করে চলে যাব শ্রীলঙ্কাতে। মাঝপথে আপনাদের সুন্দর কিছু মুহূর্ত দেখানো হবে, তাই দেখতে থাকুন আমার এই ভিডিও। এখন এই ট্যাক্সিতে করে চলে যাব ভারত মহাসাগরের পাশ ঘিরে ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অনেক সুন্দর সকাল হুলুমালেতে, মালদ্বীপের সিটি হুলুমালে। আর এটা ছিল আমাদের হোটেল। হুলুমালে শহর সেরে ট্যাক্সি যখন এয়ারপোর্টের পথে এগিয়ে চলে, জানালার পাশে ধীরে ধীরে খুলে যায় এক অপূর্ব সাগর দৃশ্য। নীল আকাশ আর সুবাস নীল জলরাশি যেন হাতছানিদের ডাকে। রাস্তার এক পাশে শান্ত সমুদ্র, মাঝে মাঝে ভেসে ওঠে ছোট ছোট নৌকা। এ যেন এক স্বপ্নের মতো। মালদ্বীপের সৌন্দর্য এখানে যেন আবারও একবার নতুন ভাবে ধরা দেয়। রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মালদ্বীপের ভ্যানেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ট্যাক্সি থেকে নেমে আমরা চলে যাব এয়ারপোর্টের মধ্যে। আমাদের এই আসার ভাড়া লাগলো হুলুমালা সিটি থেকে 80 রুপিয়া। এখন চেক ইনের জন্য বোর্ডিং পাস নেওয়ার জন্য যাইতেছি। ডিপার্চার 3 নম্বর কাউন্টার। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট 116 মানে অ্যাক্সেস হলো। আবারও টিকিট পেয়ে গেলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সে 116-এ, যেখানে আমার ভাই বোর্ডিং পাস নিতেছে। এটা তাদের বোর্ডিং পাস এরিয়া, এখানে বোর্ডিং পাস দেওয়া হয়। এখন আমরা চলে যাবো ইমিগ্রেশন এরিয়াতে। মালদ্বীপ এয়ারপোর্টে আমরা চেক ইন শেষ করি, ইমিগ্রেশন শেষ করে এখন কলম্বো যাব। যেটা আপনাদের বলেছিলাম আকাশের রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। অনেক সুন্দর একটা বার এটা। এখানে সকল ধরনের সুন্দরভাবে তারা এটা সাজিয়েছে এবং পরিষ্কার গুছিয়ে রাখছে। এখানে সকল ধরনের সকল জিনিসপত্র রয়েছে, ঘড়ি থেকে শুরু করে সব
বড় বড় ব্র্যান্ড। এই যে সামনে গেট টু দিয়ে এখানে লাস্ট একবার চেকিং করবে এবং সেখান থেকে আমরা চলে যাব। এটা তাদের নিচে ওয়েটিং রুম, লাস্ট কল। অনেক সুন্দর এবং গুছানো পরিষ্কার। অবশেষে আমরা এখন চলে আসলাম আমাদের এয়ারক্রাফটের সামনে। এটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান। চলুন ভিতরে ওঠা যাক। আমরা এখন টেক অফ করবো মালদ্বীপের ভ্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের এয়ারক্রাফট এখন অন দা রানওয়ে যাইতেছে। Keep your heads down and stay down. Heads down, stay down. Heads down, stay down. Trust in the crew, there's always a seat belt বেঁধে নিলাম। We've got multiple exits, so you're going to be fine. This is air traffic control. You're cleared for takeoff. Flight attendants, prepare for takeoff, please. নীল আকাশ হয়ে উড়ে চলেছে আমাদের বিমান, আর নিচে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট মুক্তের মতো দ্বীপ। এটাই মালদ্বীপ। বিমানের জানালা দিয়ে পুরো মালদ্বীপ শহর কি সুন্দর দেখা যায়, সত্যি অসাধারণ দৃশ্য। কখনো সাদা বালির রেখা, কখনো গাঢ় নীল সমুদ্র, আর তার মাঝখানে সবুজে ঢাকা ছোট ছোট শহর। এই দৃশ্য একবার দেখলে মন আর ফেরাতে চায় না। দূর থেকে দেখতে ছোট ছোট দ্বীপ আর চারপাশে নীল পানির মধ্যে একটা ছবির মতো। সত্যি বলি এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এই সৌন্দর্য, এই সৃষ্টি শুধু দেখা যায় না, বুঝিয়ে বলা যায় না যদি আপনার নিজের চোখে না দেখেন। এখন আমাদের স্যান্ডউইচ দিয়েছে খেতে। দেখতে পাচ্ছেন আমি খাইতেছি স্যান্ডউইচ, এবং সাথে দিয়েছে আপেল জুস এবং কমলার জুস। আপনি যেটা নেবেন তারা আপনাকে সেটাই দিবে। আমি কমলার জুসটি নিয়েছিলাম। আকাশে ভেসে থাকা কয়েক ঘন্টা ক্লান্তি যেন নিমেষে শেষ হয়ে গেল যখন বিমানের জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখি সবুজ আর নীল এক নিখুঁত ছায়াচিত্র, যা চা বাগান আর নারকেল গাছের সারি যেন স্বাগত জানাচ্ছে দূর থেকে। বিমান ধীরে ধীরে নামছে বান্দার নাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
বিমান থেকে নেমে আমরা এখন মাত্র ইমিগ্রেশনের সামনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে রয়েছে সকলে। এখানে সকল দেশের যাত্রীরা রয়েছে। আমরা এখন ইমিগ্রেশন করব। অফিসার আমাদের রেল বুকিং রিটার্ন টিকিট দেখলো, দেন আমাদের সিল দিয়ে ছেড়ে দিল। আমরা এখন ব্যাগ কালেক্ট করে আমরা চলে যাব ক্যান্ডির পথে, আন্দারিকা নাইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার এই শ্রীলঙ্কা সিরিজ দেখার জন্য। এখান থেকে আমরা প্যাকেজ কালেক্ট করে চলে যাব। আমরা এখন রয়েছি ডায়লগ সিম কাউন্টারে। এখান থেকে আমরা সিম নিব, যা শ্রীলঙ্কান রুপিতে 1700 টাকা পড়েছে। 20 GB ইন্টারনেট চলবে 1 মাস মেয়াদে, যা বাংলা টাকায় 600 কাছাকাছি, 600 টাকা এরকমই বা একটু বেশি হতে পারে। আপনারা এখান থেকে সিম নিয়ে নেবেন। এরপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওখানে ট্যাক্সি নেই, যা 15,000 রুপি লাগে শ্রীলঙ্কান রুপিতে। আমরা চলে আসি ক্যান্ডিতে, প্রায় 84 থেকে 90 কিলোমিটার, 3 ঘন্টা জার্নি শেষে পাহাড় এঁকে বেঁকে রাস্তা দিয়ে। এখন আমরা রাতের খাবার খেতেছি, দেখতে পাচ্ছেন নিয়েছি আমরা ফ্রাইড রাইস এবং চিকেন সালাদ। এটা আমরা এখন খাবো।